একের পর এক চমকে ভরপুর যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচন। দেশটির ইতিহাসে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নিয়েছিলেন নির্বাচনে। অন্তত ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে অংশ নেন নির্বাচনে, কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনের ফলাফলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের জয় জয়কার। এবারও এমপি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোটে জিতেছেন তিনি। যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষে হ্যাম্পস্টেড এবং হাইগেট আসন থেকে লড়াই করেন টিউলিপ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেন। ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন তার মা শেখ রেহানা। মেয়ের সাফল্যে খুশি তিনিও। আমি আসলে স্বপ্ন দেখিনি যে সে রাজনীতিতে আসুক, এটা তার নিজের ইচ্ছা। আমি চাচ্ছিলাম সে টিচার হোক, জজ ব্যারিস্টার হোক বা অন্য কিছু হোক, কিন্তু রাজনীতি সে চলে গেছে। এখানে আমার অবদান নেই, এটা সম্পূর্ণ তার নিজের চেষ্টায়। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশি কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর আগে 2015 সালে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ। এরপর 2017 ও 19 সালেও একই আসন থেকে জয়লাভ করেন। টিউলিপ ছাড়াও লেবার পার্টি থেকে জয় পেয়েছেন আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি নির্বাচনী এলাকা থেকে জয় পান রুশনার আলী। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো জয়ের দেখা পেলেন তিনি। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন থেকে লড়াই করা রূপা হক চতুর্থবারের মতো বিজয়ী হন। পপলার অ্যান্ড লাইমহাউস নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আফসানা বেগম। দ্বিতীয়বারের মতো বিজয়ী হন তিনিও। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের এই সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। মৌসুমী সাথী, সময় সংবাদ।